আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজন স্টুডেন্ট, উনি মূলত আমাদের এখান থেকে প্রায় 8-9 মাস আগে আমাদের এখান থেকে কোর্স করে গেছে। তো অনেকেই ভাবতেছেন যে কম্পিউটারের কাজ শিখে কি করা যায় বা না যায়, বা কম্পিউটারের কাজ শিখে আপনারা কি করবেন, বা অনেক স্টুডেন্ট আছে যারা বর্তমানে পড়াশোনা শেষ করে আপনারা কিছু করতে পারতেছেন না, তো ভাবতেছেন যে আপনারা কি করবেন লাইফে। তো তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আমাদের এখান থেকে যে কাজ শিখে ও বর্তমানে প্রতিষ্ঠিত এবং আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে গেছে। তো আপনারা যারা ভাবতেছেন ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের কাজ করবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের এখানে একজন স্টুডেন্ট, ওনার সাথে আজকে পরিচয় করিয়ে দিব মূলত ওর আগের অবস্থান কি ছিল, বা আমাদের এখান থেকে কাজ শেখার পরে বর্তমানে অবস্থান কি আছে, বা ওর কোনো প্রতিষ্ঠান আছে কিনা, বা প্রতিষ্ঠানটি কোথায়, বা সে কি সেবা দিয়ে থাকে। তো এগুলো নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে আপনারা যারা কিশোরগঞ্জ এরিয়াতে আছেন তাদের জন্য আরেকটু স্পেশাল হবে, কারণ আমাদের এখানে যে স্টুডেন্ট আছে, তো মূলত ল্যাপটপ, ডেস্কটপ সার্ভিসিং থেকে শুরু করে এগুলো পাইকারি এবং খুচরা সেল করে থাকে এবং আমাদের কাছ থেকে সব ধরনের মালামাল নিয়ে থাকে। তো যারা ভাবতেছেন এত দূর থেকে আমাদের কাছে আসতে কষ্ট হয় কিশোরগঞ্জ থেকে, অবশ্যই ওর সাথে যোগাযোগ করলে আপনারা পাইকারি রেটে সব ধরনের মালামাল পাবেন এবং ভালো একটি সার্ভিস আপনারা পেয়ে যাবেন। তো এখন কথা বলবো আমাদের কাছ থেকে যে মূলত ও কাজ শিখছে, ওর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তোমার নাম? আমার নাম শেখ সাদি। তুমি পেশায় কি করো বা আগে কি করতাম? আমি পেশায় আগে একটা ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেখাইতাম এবং গ্রাফিক্স ডিজাইন করতাম আর কি। তারপরে তো তুমি আমাদের এখানে কিভাবে ট্রেনিং করতে আসছো, বা তুমি চাইলে তো বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং করতে পারতা, ল্যাপটপ, ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স। তো আমাদের এখানে প্রথমত কিভাবে আসছো? প্রথমত তো আসছিলাম ইউটিউবে ভিডিও দেখছি, আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগছে। হ্যাঁ, তারপরে একদিন আসলাম, আমার একজন স্যার ছিল, তারে নিয়ে দেখলাম, হ্যাঁ দেখে গেলাম, অনেক ভালো লাগলো, তারপরে কোর্স করছি। তো আমাদের এখানে যে কোর্স করছো, তুমি কি আগে কোনো হার্ডওয়্যার কাজ জানতা, বা এই বিষয়ে তোমার কি কোনো নলেজ ছিল, নাকি তুমি শুরুর থেকে শিখছো, বা কিভাবে তুমি শিখলা? কারণ অনেকে আমাকে বলে যে আমরা আসলে কিছু জানি না, আমরা কাজটা শিখতে পারবো কি না, বা অনেকেই এরকম প্রশ্ন থাকতে পারে। আমার যেহেতু কম্পিউটার ট্রেনিং করাইছি, হালকা পাতলা ধারণা ছিল, কিন্তু এমনিতে কম্পিউটার সফটওয়্যারিং বিষয়টা একটু ধারণা ছিল, কিন্তু হার্ডওয়্যার বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। হ্যাঁ, যার ফলে আপনার কাছে আসা। এবং আমার কাছে কতদিন আগে আসছিল? এই 8 থেকে 9 মাস, 7-8 মাস হবে আর কি। এবং ওদের যে বেজ ছিল, এই বেজে আমাদের প্রায় 15 জনের মতো স্টুডেন্ট ছিল। আমরা একটি ব্লগ ভিডিও দিছি, আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমাদের যে চ্যানেল আছে, আমাদের চ্যানেলে ঢোকার পরে প্লে লিস্টে যাওয়ার পরে আমাদের ট্রেনিংয়ের একটি ভিডিও আছে, এখানে প্রায় সারা বাংলাদেশ থেকে কারা কারা ট্রেনিং করে আপনারা চাইলে দেখতে পারবেন। তো তুমি কাজ শেখার পরে তো তুমি কি মানে প্ল্যান নিলা, বা তুমি কাজ শেখার পরে গিয়ে কিভাবে শুরু করলা, বা তুমি আগের অবস্থান থেকে বর্তমান অবস্থান কেমন তোমার চলতেছে, বা তুমি কেমন বুঝতেছো? আসলে কি, কাজ শেখার পরে যখন আমি যে স্যারের মাধ্যমে কাজটা শিখছিলাম, হ্যাঁ ট্রেনিং শেষ করার পরে আমি এলাকায় যেহেতু গেলাম, যাওয়ার পরে ওনার কাছে প্রথমত গেছিলাম যে ওনার সাথে কাজ করব। তারপরে উনি এরকম একটা যে আমার ফিস নিয়ে একটা অফার করলো, মাত্র 3 থেকে 4 হাজারের ভিতরে একটা ফিস নিয়ে আমার হ্যাঁ বললো যে স্যালারি দিবে আর কি। তখন এটা আমার অপছন্দ, এবং যে কাজ শিখছি আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মানের কাজ শিখলাম। হ্যাঁ, তখন এটা আমার পছন্দ না। আপনার সঙ্গে পরামর্শ করলাম, আপনি আমাকে পরামর্শ দিলেন যে একটু কষ্ট করে হলেও, কম করে হলেও নিজস্ব একটা ব্যবসা দেন। তারপরে দেখা গেছে যে আমি বেশি টাকা না, বেশি গেলে 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকার ভিতর হবে, ছোটোখাটো করে প্রথম একটা ব্যবসা শুরু করে এটার মধ্যে ট্রেনিংও করাইতাম, ডিজাইনও করতাম। এবং মানে কতদিন পরে তুমি ট্রেনিং সেন্টার করছো, মানে কোর্স করার পরে? কোর্স করার 3 থেকে 4 মাস পরে আমি ট্রেনিং সেন্টার করছি আর কি। হ্যাঁ, এবং এটা কোন জায়গাতে মানে করছিলা, এটা এখন কি ওই জায়গায় আছে, না স্থান পরিবর্তন করছো? না, এটা এখন ওই জায়গাতে আছে, তারাইল মুক্তিযোদ্ধা কলেজ গেটের একবারে সামনে। হ্যাঁ, মা কম্পিউটার ট্রেনিং অ্যান্ড সার্ভিসিং সেন্টার নামে মোটামুটি কিশোরগঞ্জে সবাই চিনে। হ্যাঁ, অনেকেই মালামাল নিয়ে থাকে আর কি।
তো তোমার যে ট্রেনিং সেন্টার বা তুমি হার্ডওয়্যার যে ল্যাবটি করছো, তুমি এখানে কি কি সুবিধা দিয়ে থাকো? হ্যাঁ, এগুলোর মধ্যে আপনার যে হার্ডওয়্যার রিলেটেড যত কাজ আছে এর মধ্যে আপনার এই কম্পিউটার শেখানো হয়, গ্রাফিক্স ডিজাইন শেখায় এবং কম্পিউটার সার্ভিস করি, ল্যাপটপ সার্ভিস করি, হার্ড ডিস্কের ব্যাড সেক্টর দূর করা থেকে শুরু করে, এবং আপনার আরেকটা আছে, এটা হচ্ছে আপনার ভিডিও এডিটিংয়ের সকল কাজ, হ্যাঁ, অনুষ্ঠানের কাজ আদি আর কি করি আর কি। এক কথা হচ্ছে তুমি হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ট্রেনিংও করাইতেছো, মানে সব ধরনের কাজ করতেছো, পাশাপাশি কম্পিউটার প্রোডাক্ট তুমি সেল করতেছে। তাও একবারে মানে কেমন রেটে সেল করো? মানে তোমাদের এখানে তো অনেক দোকান আছে। কেমন রেট বলতে আমাদের কিশোরগঞ্জে যা দেখলাম যে প্রচণ্ড দাম নেই, হ্যাঁ, এবং আপনিও দাম কম নেন, আপনার কাছ থেকে নিয়ে আমাদের কথা হচ্ছে যে মানুষগুলো যাতে কম মূল্যে তারা কম্পিউটার সার্ভিসটা পায়, যার ফলে আপনার কাছ থেকে মালামাল নেওয়া, আপনি তো একবারে সর্বোচ্চ কম লেভেলে রেটটা ধরেন, হ্যাঁ, এর থেকে আমরা 100 কিংবা 200 টাকা যাতে আমাদের মোটামুটি চলতে ফিরতে পারি এরকম একটা লাভের মধ্যে রাখা আমরা এগুলো পিসিগুলো বিক্রি করি আর কি। এখন আজকে আমাদের যারা ভিডিওটি দেখতেছে, যারা কিশোরগঞ্জের আছে, তারা যদি ভাবে যে আমি একটা পিসি বিল্ড করব বা আমি একটা ল্যাপটপ আমরা কিনবো বা আমরা একটা কম্পিউটার সার্ভিস করাবো, ওই ক্ষেত্রে তোমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে? যদি তুমি তাদের সুবিধার্থে যদি তোমার ঠিকানাটা একটু স্পষ্ট করে বলতে। তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে আপনার তারাইলে গিয়ে যদি মা কম্পিউটার নামে জিজ্ঞাসা করে তাহলেই পাবে। তাছাড়া আমার ফোন নাম্বার তো আছেই, ফোন নাম্বারটা বলে দেবো কি? হ্যাঁ, ফোন নাম্বার 01304510651। তো আপনারা এই নাম্বারে ফোন করলে আপনারা একটি ভালো সার্ভিস পাবেন। আমি মনে করি কম্পিউটার রিলেটেড যত সহযোগিতা আছে করবে, এবং আমাদের যেহেতু স্টুডেন্ট, আমি ওরে বলে দিছি আমাদের চ্যানেলের ভিডিও দেখে যারা ওর কাছে যাবে অবশ্যই সে তাদেরকে সম্মান করবে এবং সার্ভিস কম রাখবে এবং ভালোভাবে সে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। তো এখন আরেকটি প্রশ্ন তোমার কাছে, তো তুমি তো হার্ডওয়্যার লাইনে তেমন কিছু আগে জানতাম না, তো তুমি এগুলো জেনে সুন্দরভাবে একটি প্রতিষ্ঠান করছো, এখানে কাজ করো, তো তুমি এত মানে কয় মাস হয়েছে তুমি দোকান দিছো, এবং দোকান দেওয়ার পরে তোমার বর্তমান অবস্থা কেমন? কারণ আমি এটি এই জন্যই প্রশ্ন করলাম, কারণ অনেকেই আছে হার্ডওয়্যার কাজ শিখে তারা অনেকটা ডিপ্রেশনে থাকে যে আমি কি করব, অথবা আমরা এই কাজ শিখে কোনো কিছু করতে পারবো কি না। মানে তোমার বাস্তব অভিজ্ঞতা থেকে তুমি যদি বলতা, তাহলে যারা নতুন কাজ শিখার আগ্রহ আছে তারা অনেকটাই অনুপ্রাণিত হতো। একটা জিনিস কি, আপনার যত শিক্ষকই যত বড় ইঞ্জিনিয়ারিং কাছ থেকে ট্রেনিং গ্রহণ করি না কেন, আমি কিন্তু এইটা করার পরে এই ইন্ডিয়ার একটা ছোটোখাটো একটা কোর্স করছিলাম, কিন্তু ওখান থেকে এবং আপনার কাছ থেকে কাজ শেখার যে একটা অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতা থেকে বলতেছি যে যত বড় ইঞ্জিনিয়ারই হোক না কেন, সে যদি ট্রেনিং দেয় সে কিন্তু 100% ট্রেনিং দিতে পারবে না। কীরকম আদায় করে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আপনি শুধু আমাকে বুঝাই দিতে পারবেন। তার ফলে এটি নিয়ে গবেষণা করা, এটি নিয়ে কীভাবে আগানো, আর কম্পিউটারের যা বুঝলাম যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারিং বিষয়ে এমন কিছু আছে যেগুলো আপনার কেউ ভালো করে শিখাই দিতে পারেন। ওগুলো কাজ করতে 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 করে নতুন নতুন আপডেট সমস্যা আসে, এগুলো নিজে থেকে ব্রেন কাটায় সমাধান করতে হয়। আর শিক্ষকের মাধ্যমে কি হয়, শিক্ষকের মাধ্যমে শুধু লাইন ঘাটটা যে এটা কোন সেক্টরে যাবে, কিসের জন্য যাবে, এইটা দেখা দেয়, আর বাদ বাকি আমার নিজের প্রচেষ্টায় শিখতে হবে। এবং একটা জিনিস আছে না, মানুষে বলে যে স্যারে সব কিছু শিখিয়ে দিব, স্যারে শুধু দিক নির্দেশনাগুলো দিয়ে দিতে পারবো আর কি। আর আমি আপনার কাছ থেকে তো প্রথম হার্ডওয়্যার বিষয়ে কিছুই জানতাম না, যাই হোক আপনার সঙ্গে থাইকা কাজ শিখতে শিখতে আলহামদুলিল্লাহ এখন এরকম একটা ধারণা আসছে যে হার্ডওয়্যার রিলেটেড আমার 100% না হোক, আমার 70% আলহামদুলিল্লাহ কমপ্লিট নিজে করতে পারি। তো তুমি এখন মানে তোমার যে ট্রেনিং সেন্টার দিছো এটি তো প্রায় 5-6 মাসের মতো হয়ে গেছে, 7 মাসের মতো হবে। তা 7 মাসে তুমি কিরকম মানে আগাইতে পারছো, বা তোমার কেমন প্রফিট হয়েছে? মানে তুমি কি লসে আছো না লাভে আছো? তো এটি যদি বলতা তাহলে যারা নতুন কাজ শিখে তারা বুঝতে পারবে যে আসলে আমাদের কম্পিউটার লাইনে বিজনেস করলে বা কাজ করলে কিরকম ফিউচার তাদের। কম্পিউটার লাইনে আপনার তুমি তোমার বাস্তব অভিজ্ঞতা থেকে তুমি বলবা। কম্পিউটারে যে কাজগুলা, কম্পিউটারের মালামাল কিন্তু আপনার দেখা যায় যে এগুলা আপনার একবার কেনার পরে এগুলা লসে বিক্রি হয় না, হয়তো বা সামান্য কিছু লস হয়, কিন্তু এগুলা যে কোনো সময় বিক্রি করা যায়। একবারে যে দামে কিনা হয় এই দামে বিক্রি করা যায়।
হ্যাঁ এগুলা কারণ দিন দিন বাড়ে। কেমন প্রফিট করছো বা তোমার কেমন উন্নতি হয়েছে? আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালোই উন্নতি হয়েছে। হ্যাঁ আমার ট্রেনিং সেন্টার আস্তে আস্তে বড় করতেছে। আমি বললাম না যে মাত্র 1 থেকে 2 লাখ টাকা নিয়ে আমি প্রথম নামছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমার বিজনেস অনেকটাই বড় আপনাদের দোয়াতে, এবং মোটামুটি ভালো লেভেলের এই পর্যন্ত আমার মনে হয় যে আমি বোর্ড ঠিক করছি প্রায় 60টের উপরে, মাদারবোর্ড ঠিক করছি 60টের উপরে। ড্যাশবোর্ড একবারে না? হ্যাঁ ড্যাশবোর্ড এমনিতে ল্যাপটপের আমি বোর্ড ওকে করছি 10টার মতো, আর বাদ বাকিগুলো আমি এই যে ডেস্কটপের বোর্ড ওকে করছি। হ্যাঁ এবং হার্ড ডিস্কের ব্যাট সেক্টর এগুলো নিয়ে প্রায় 15-20টা করছি। আবার মনিটরও আছে এটার মধ্যে, আবার পাওয়ার সাপ্লাই আছে। এগুলা আপনার বেসিক যে কাজগুলো সমস্যা হইলে এগুলো আমি দেখি আর কি, এবং এগুলোর আরও গবেষণা চলতেছে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা সবাই ওর জন্য দোয়া করবেন, আসলে ও অনেক সহজ সরল এবং অনেক খুবই ভালো। তো আজকে আমাদের কাছ থেকে প্রায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ও মূলত কম্পিউটার অনেকগুলো প্রায় 3টা পিসির অর্ডার পাইছে। তো এই পিসিগুলো মূলত আজকে আমার কাছ থেকে নিতে আসছে স্যামসাংয়ের বোর্ড দিয়ে এবং এইচপির বোর্ড দিয়ে। তো এগুলো নিয়ে ও চলে যাবে। ও আমাদের কাছ থেকে প্রায় অনেক টাকার মাল নেই, এবং এগুলো নিয়ে ও যে ওর প্রতিষ্ঠান আছে, ওর স্টুডেন্ট আছে অনেকগুলা, প্রত্যেকে যারা পিসি বিল্ড আপ করে তাদেরকে একবার অল্প প্রাইজে দিয়ে দিতেছে এবং ভালো সার্ভিস দিতেছে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও আরও এগিয়ে যেতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আপনারা ভাবতেছেন কম্পিউটার হার্ডওয়্যার কাজ শিখবেন, আমাদের এখানে শিখতে পারেন। আমাদের যে কোর্স ফি আছে এটি হচ্ছে 12,000 টাকা, আর 1,000 টাকা হচ্ছে ভর্তি ফি। আমরা প্রতি বেজে 8 থেকে 10 জন স্টুডেন্ট নেই, আর থাকা খাওয়ার জন্য 5,000 টাকার মতো খরচ পড়তে পারে। আর এর ভিতরে আমরা চেষ্টা করি ডেস্কটপ মাদারবোর্ড এবং ল্যাপটপ মাদারবোর্ড এবং হার্ড ডিস্কের যে কাজগুলো আছে, ডাটা রিকভারি এবং হার্ড ডিস্ক রিপেয়ারিং, মানে আমি যতটুকু পারি আমি ততটুকু শেখানোর চেষ্টা করি মনোযোগ দিয়ে, যাতে সবাই এই কোর্সটি করতে পারে। তো আমাকে অনেকেই বলে আমাদের এত কম যে টাকার মধ্যে আমরা এত কিছু শিখাইতেছি, বা 1 মাসে এই কোর্সটি শেখা সম্ভব কিনা। আসলে যারা চেষ্টা করে তারা সবাই মানে করতে পারবে। আমরা চেষ্টা করি যে এই কাজগুলো সহজে শেখানোর জন্য, এবং পাশাপাশি আমাদের কোর্সে আমরা এজন্য 30-40 হাজার টাকা করি না, কারণ আমাদের বাংলাদেশে প্রায় 90% মানুষই গরিব। সবার পক্ষে সামর্থ্য হয় না যে 40-50 হাজার টাকা দিয়ে আমাদের এখানে প্রায় 4-5 মাস থেকে কাজ করার। কারণ একটা মানুষ যদি থাকে প্রতি মাসে প্রায় 5,000 টাকার মতো তার খরচ আছে, আবার ফ্যামিলিতে অনেক সময় অনেকের সময় দিতে হয় বা তারা কাজ করে। তো এগুলো সব কিছু বিবেচনা করে আমি আমাদের কোর্সের ডিউরেশন আমরা 1 মাস রাখছি এবং 13,000 টাকা রাখছি, যাতে কম খরচে এবং অল্প সময়ে যাতে সবাই আমাদের এখানে কোর্সটি করতে পারে, এবং আমি পরবর্তীতে সবাইকে আমি সাপোর্ট দিয়ে থাকি। কারণ 1 মাসে আসলে একটা মানুষ সম্পূর্ণ ইঞ্জিনিয়ার হতে পারে না বা সম্পূর্ণ মেকার হতে পারে না, কারণ কাজের অভিজ্ঞতা হয়ে কাজ করতে করতে মানুষ অনেক কিছুই শিখে। আমরা জাস্ট লাইনগুলো বা আমরা মেইন জিনিসগুলো বুঝিয়ে দিয়ে থাকি এবং আমরা পরবর্তীতে আরও সাপোর্ট দিই। তো সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমাদের এখানে যারা ট্রেনিং করতেছে সবার জন্য দোয়া করবেন। আর আমাদের যে নতুন বেজ আছে আমরা সামনের মাসে আমি চালু করব, আর কোর্স যখন চালু হবে আমি আমাদের এই চ্যানেলে পোস্ট করব, অথবা আমাদের ফেসবুক পেজ আছে আশিক কম্পিউটার বিডি, আমাদের ফেসবুক পেজও আমি আপডেট দিয়ে থাকবো এবং আমাদের ইউটিউব চ্যানেলও দিয়ে থাকবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।